এই সাইডটা ইন্ডিয়া, এই সাইডটা নেপাল। ইন্ডিয়া নেপালের মাঝখানে ওই পাহাড়টা পুরো নেপালের। হ্যাঁ এটা নেপাল। আরেকটা জিনিস দেখ, আমার কপালে আর মোমো নেই। আমি কাল পাহাড়ে এসে ম্যাগি খাবার মজাটাই আলাদা। তার নাম কে है? লুসি। লুসি उसका नाम। তোমাদেরকে তো বললামই যে আমরা রয়েছি নেপালে, বলেই দিয়েছি আমি আমার ভিডিওতে। কিন্তু নেক্সট ভিডিওতে তোমাদেরকে জানাবো যে আমাদের রুমটা কিরকম। আমি এখান থেকে কয়েকটা জিনিস নিচ্ছি, তার একটা কারণ আছে, তো কারণটা তোমাদেরকে বলছি। গুড মর্নিং লিটল স্কোয়াড, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো, আর আমিও অনেক বেশি ভালো আছি। ডোরিস ডায়েরির নতুন ভিডিওতে আবারও সবাইকে ওয়েলকাম। একটা জিনিস দেখবে, দেখাচ্ছি দাঁড়াও। দেখো কত সুন্দর ভিউ আমাদের রুম থেকে। ওই দূরে দেখা যাচ্ছে পাহাড়, ওই দূরে সিটি, আর এই হলো আমাদের রুম। এটা বেড, আর এটা ভিউ, আর এটা আমি। তো আমরা আছি এখন লেপচা জগতে। কালকে যখন ভিডিওটা এন্ড করলাম, তারপর তোমাদের বলেছিলাম যে এসে মানে ভিডিওটা স্টার্ট করব, কিন্তু কালকে এত বেশি টায়ার্ড ছিলাম যে কালকে কোনো রকম কোনো আর ভিডিও স্টার্ট করতে পারিনি। শুধু আমরা যেখানে আছি তার অনেক সুন্দর সুন্দর সিনেমাটিক নিয়েছি, তো সেগুলো তোমরা একবার দেখে নাও। কি কেমন লাগলো তোমাদের? আমরা রয়েছি লেপচা জগতে, আর আমাদের হোমস্টের নাম হচ্ছে গ্রিন ভ্যালি, একদম লেপচা জগতের সামনে। আর এখন বাজে 8:28, আর ওয়েদার আজকে ভীষণ সুন্দর। আর লেপচা জগতে দার্জিলিংয়ের থেকেও বেশি ঠান্ডা রয়েছে। কালকে জাস্ট আমাদের প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লাগছিল, তো ওই জন্য আমরা স্যামসাম এটা পড়েছি কানপাট্টি। কিন্তু এটা আমার নয়, এইটা আর এটা আমার। So, by the way, hey, what's up, it is Squad, just Dory from Kolkata, and welcome back to my YouTube channel, Tourist Diary. তো আজকে আমরা এখানে থাকবো না, লেপচা জগতে আমাদের একদিনই ছিল, কিন্তু আজকে তোমাদের অনেক সুন্দর সুন্দর ভিউ দেখাবো। লেপচা জগৎটা তো অফবিট, অনেকে এসেছে আবার অনেকে আসেনি, কিন্তু একটু পর রেডি হয়ে আজকে খুব সুন্দর সুন্দর ভিউ দেখাবো যে তোমাদের অনেক ভালো লাগবে। তারপর লেপচা জগৎ থেকে যাব আরও একটা জায়গায়, তারপর ব্যাস আমরা আবার বাড়ি চলে যাব পরশুদিন। এই কদিনই ছিল আমাদের ঘোরা। আর চলো আমরা একটু এডিট করে নিই, তারপর তোমার সাথে কথা বলছি। আমি ফ্রেশ হবার আগে জাস্ট একটু বাইরেটা ঘুরতে এলাম, আর এটা হচ্ছে সেকেন্ড ব্যালকনি, আর এই সেকেন্ড ব্যালকনি দিয়ে কিন্তু লেপচা জগৎ প্লাস মাউন্টেন ভিউ দুটোই কিন্তু খুব ভালো করে বোঝা যাচ্ছে। দাঁড়াও তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে দেখাই। এটা হলো সেকেন্ড ব্যালকনি, আর এটা হচ্ছে পুরো লেপচা জগৎ, আর এখানে হচ্ছে পুরো মাউন্টেন ভিউ। কত সুন্দর লাগছে। আর এখানে বুদ্ধদেব। পাহাড়ে আসতে যতটা ভালো লাগে, কিন্তু চলে যাওয়ার পর সব থেকে বেশি মন খারাপ করে। আমাদের হাতে আর মাত্র একদিন রয়েছে, মানে আজকের দিনটাই আমরা আছি, আর কালকে আমরা রাতে আমাদের বাস রয়েছে। তো ওটা ভেবেই মানে আমার খুব খারাপ লাগছে যে আবার বাড়িতে যাব, একঘেয়ে জীবন, সেই কাজ করো। এই নির্ঝুম জায়গায় সময় কাটানোর একটা মজাই আলাদা।
তো চলো বেশি কথা আর বাড়াবো না, কারণ আমি 10টার সময় ব্রেকফাস্ট দিয়ে দেবে। ব্রেকফাস্ট করে আমাদেরকে আবার অন্য জায়গার উদ্দেশ্যে বেরিয়ে যেতে হবে। তাহলে চলো রেডি হয়ে আসি, তারপর কথা বলছি। এই ওপরে তো আমরা রয়েছি, আর এটা হচ্ছে 2nd ফ্লোর। এইখানে দেখো কত সুন্দর ক্যানভাস করা রয়েছে আর কি। আর ওখানে অনেক বুক রয়েছে, তো আমি ওখান থেকে একটা বুক নিলাম, জাস্ট 2-4 পাতা পড়বো বলে। অসাধারণ। জাস্ট এই ফ্লোরটা দেখো, এই ফ্লোরটাও খুব সুন্দর। আর এটা তো ডাইনিং এরিয়া, কালকে তোমাদেরকে দেখিয়েছি। এখানেও প্রচুর ফটোজ রয়েছে। অ্যাকচুয়ালি এটা হোমস্টে। এখানে বনফায়ারের ব্যবস্থা রয়েছে, আর এখান দিয়ে আরো একটা ব্যালকনি, একটা বড় ব্যালকনি। 2,000 years later. এই হলো আজকে আমার আউটফিট, আর এই আউটফিটটাও কিন্তু আমি সাবানা থেকেই পারচেস করেছি। আর আজকে আমি একটু সেরেছি, আমাকে তনুদি সাজিয়েছে। প্লাস আমার প্ল্যান ছিল যে এই ড্রেসটার সাথে আমি চুলটাকে আউট কার্ল করবো, তো সেটাই করছি। চুলটাকে আউট কার্ল করে একটু ছোট করে দেবো, কারণ লেপচা জগতে আমার এরকম করে ছবি তোলার একটু ইচ্ছা ছিল, অন্যরকম টাইপের। এক রকমের ছবি তো সবসময় তুলি, একটু ওয়াইডে অন্য রকমের ছবি তোলার ইচ্ছা আছে, কারণ আমি আমার ফেসবুকের প্রোফাইল পিকচারটা চেঞ্জ করব এখানে একটা ভালো ছবি বেরোলে। তো চলো ফুল রেডি হয়ে যাই, তারপর তোমাদের সাথে কথা বলছি। আর এই ড্রেসের লিঙ্কটা যদি তোমাদের দরকার পড়ে আমাকে অবশ্যই জানিও, আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো। ফাইনালি আমরা রেডি হয়ে গেছি, এরপর যাব আমরা ওইখানে ফটোশুট করতে। আর আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও, আমি একটু বেশি সেজে ফেলেছি। আমরা চলে এসেছি এই যে এখানে ফটোশুট করতে, একদম ওই যে আমাদের রিসর্টটা, আর এখানে আমরা ফটোশুট করব। রাস্তা দেখো, রাস্তাটা আমরা এখন আছি ভিউ পয়েন্টে। আর এই লেপচা জগতের এখানে একটা ব্রিজ আছে, ওটা এখান থেকে মোটামুটি 1.5 কিলোমিটার। খুব হাঁপিয়ে গেছি দেখো। এখানে জানি না ভালো ছবি আসবে কিনা। এখানে ইউক্যালিপটাস নিয়ে ছবি তুলে নিই, ব্রিজের সামনে দাঁড়াবো। হ্যাঁ, এখানে স্ট্যান্ডে ফটো তোলা হচ্ছে, আর এই যে রিমোট কন্ট্রোল ফটো। ঠান্ডা লাগছে না তোর? ঠান্ডা লাগছে? আমাদের গাড়ি চলে এসেছে, এরপর আমরা আস্তে আস্তে রওনা দেব অন্য জায়গার উদ্দেশ্যে। ওখানে তনুদি ছবি তুলছে, সুনি তুলে দিচ্ছে। আর আমার প্রচণ্ড পরিমাণে মোমোর ক্রেভিং উঠেছে, মানে আমার খুব মোমো খেতে ইচ্ছে করছে। তো আমাকে তনুদি বললো যেতে যেতে ভালো মোমোর দোকান আছে, তো সেখানেই মোমো খাবো আর কি। তো চলো গাড়িতে উঠি, তারপর তোমাদের সাথে কথা বলছি। এটা হলো আমাদের গাড়ি। আগের গাড়িটার থেকে এই গাড়িটা একটু ছোট, জন্য ক্যামেরার ব্যাগটা সামনে নিয়ে বসতে হয়েছে, আমি চেপে গেছি পুরো। এটা আমাদের গাড়ি। এখানে সব কিছুই খুব টাইম মতন হয়, মানে ধরো ড্রাইভার আঙ্কেলকে তাড়াতাড়ি টাইম দেওয়া, যেই টাইমটায় দেওয়া হয়েছে তার মোটামুটি আধ ঘন্টা আগেই চলে আসে। আমরাই লেট করছি, কারণ ছবি তোলা, ভিডিও করা, সমস্ত কিছু একসাথে করে আমাদের এই টাইম লাগছে। তো একদম টাইম মতন এখানে খুব পাঞ্চুয়াল, মানে সবটাই খুব টাইম মতন হয়। মানে খাবার দাবার থেকে শুরু করে পুরো প্রপার 9:30 মানে 9:30, 10টা মানে 10টা, এদিক ওদিক কিচ্ছু হবে না। আমরাই লেট করছি। এই ছবি আসলে কি করব, কিছু করারও নেই, ছবি ভিডিও তোলাটা খুব ম্যান্ডেটারি। তো ম্যান্ডেটারি মানে তোমাদেরকে দেখানোর জন্যই, আর কিছুই না। যদি ব্লগার না হতাম, কারণ যখন ফার্স্ট টাইম এসেছিলাম দার্জিলিং, প্রথম একদম মায়ের সঙ্গে, তখন কিন্তু একটা ছবি একটা ভিডিও কিচ্ছু করতাম না, না তো তখন করতে পারতাম, না নিজের কাছে ভালো ফোন ছিল, আর না তো মানে করে দেওয়ার কেউ ছিল, ইভেন নিজেরও কোনো ইচ্ছে ছিল না। তখন শুধু চোখেই দেখেছি, দেখেই শান্তি অনুভব করেছি। তো চলো ওখানে ওরা আসছে, আমরা গাড়িতে উঠি, রওনা দিই। কোথায় যাব সে ডেফিনেটলি শেয়ার করব। আমরা এখন এসেছি সীমানা ভিউ পয়েন্টে। এই সাইডটা হচ্ছে ইন্ডিয়া, আর এই সাইডটা হচ্ছে নেপাল। ভাবলেই কিরকম গায়ে কাটা দিচ্ছে যে আমি ইন্ডিয়া আর নেপালের মাঝখানে দাঁড়িয়েছি। ইন্ডিয়া নেপালের মাঝখানে দাঁড়িয়েছি। এই সাইডটা ইন্ডিয়া, এই সাইডটা নেপাল। আর তোমাদেরকে দেখায় ভিউটা কত সুন্দর। এটা হচ্ছে সীমানা ভিউ পয়েন্ট, দেখাই দাঁড়াও। লাইক এই সাইডটা ইন্ডিয়া, এই সাইডটা নেপাল, আর আমি দাঁড়িয়ে আছি ইন্ডিয়া নেপালের মাঝখানে। কত সুন্দর দেখো। আমি আর তনুদি দাঁড়িয়ে আছি ইন্ডিয়া নেপালের মাঝখানে।
ওই পাহাড়টা পুরো নেপালের, হ্যাঁ এটা নেপাল। ওই পাহাড়টা পুরো নেপালের, আর এদিকটা পুরো ইন্ডিয়ার। ভাবতেই ভীষণ ভালো লাগে। আমি নেপাল গেছি, পশুপতি মার্কেট। অ্যাকচুয়ালি এখানে মানে খুব কম ভিউ পাওয়া যায়, আমরা আজকে ভিউ পেয়েছি, আমাদের লাক খুব ভালো যে আসলে এতটা সুন্দর ভিউ পেয়েছি। এক্স্যাক্টলি তাই। আমি অনেকবার এসেছি বাট এত ক্লিয়ার ভিউ পাইনি, দাঁড়াও তোমায় খুব দেখাই, সুন্দর ভিউ পেয়েছি। জাস্ট অসাধারণ। 4.5-4 আমরা এখন একটু ভালো ভালো ভিউ পয়েন্টে যাচ্ছি, আর এটা পুরোটা হচ্ছে মার্কেট। এখানে একটু জিনিসের প্রাইস বেশি, সীমানা ভিউ পয়েন্ট একটু জিনিসের প্রাইস বেশি, বাট মানে ম্যানলোডের থেকে একটু জিনিসের প্রাইস মানে একটু না অনেকটাই বেশি। তো চলো যাই, এদিক দিয়ে যাবো। হ্যাঁ এই দেখো মার্কেট। আমি এখান থেকে কয়েকটা জিনিস নিচ্ছি, তার একটা কারণ আছে, তো কারণটা তোমাদেরকে বলছি। দাঁড়াও, ওয়েট, নিয়ে নিই আগে সব কিছু। সিমিলার এই ব্যাগগুলো কত সুন্দর দেখতে লাগছে দেখো। এখানে জিনিসের দামগুলো বড্ডই বেশি, মানে কমালে হয়তো ধরো 50 টাকা কি 30 টাকা এরকম করে কমাচ্ছে, বেশি কমাচ্ছে না। এই ব্যাগগুলো দেখো কি সুন্দর, খুব ভালো লাগছে। এইবার এগুলো আমি দেব সুনিকে। ওয়েট, তোর জন্য। দেখি বস এখানে, দেখ দেখ। কি সুন্দর। তুই সে কবে বলেছিলি? ও হ্যাঁ, অনেক আগে বলেছিলাম তো। थैंक यू। আরেকটা জিনিস দেখ। लेकिन मेरा तो हैप्पी बर्थडे नहीं है। তো क्या हुआ? কেমন লাগছে? জাস্ট লুক, হেভি ভিউটা। অসাধারণ। সীমানা এত সুন্দর ক্লিয়ার, ভাবছি আরেকদিন থেকে যাব, নেপাল যাব। হাতে আসছে না। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। আর একটা জিনিস আছে, খোল, দাঁড়াও, দে একটা চকলেট খাই। তুমি ছবি তুলবো না? তুলবো। এটা কি? দেখ, মাফলার। रेनबो स्कार्फ नहीं मिला। ভাল লাগছে না কালারটা? হুম হুম, ধর, ভালো লাগে না? পছন্দ আছে? আমার কপালে আর মোমো নেই, আমি কাল থেকে মোমো খেতে চাইছি আর মোমো পাচ্ছে। এই তো নদী, আমি এখন এখানে ম্যাগি খাচ্ছি, কিন্তু আমাকে মোমো খাওয়াতেই হবে। আমার কপালে মোমো নেই, মোমো নেই, সেই জন্য ম্যাগি অর্ডার করেছি। পাহাড়ে এসে ম্যাগি খাবার মজাটাই আলাদা, গরম গরম ম্যাগি আর মোমো, এই দুটো ছাড়া কিছু ভালো লাগে না পাহাড়ে। আমাদের কমপ্লিট হয়ে গেছে সীমানা ভিউ পয়েন্টে ঘোরা প্লাস খাওয়া দাওয়া। এবার আমরা যাব পশুপতি মার্কেট। পশুপতি মার্কেটে যাব, ওখানে ঘুরবো, তোমাদেরকে দেখাবো, তারপর ওখান থেকে যাব আরো একটা জায়গা, দেন তারপর আমাদের নেক্সট ডেস্টিনেশনে। তো চলো এবার আমরা যাই। আমরা চলে এসেছি পশুপতি মার্কেটে। এটা হচ্ছে নেপালের বর্ডারের কাছে, এখান থেকে নেপালের বর্ডার দেখা যায় তো। এইটা নেপালের বর্ডার, Border. ওই দিকটা নেপাল, নেপাল, এই এদিকটা ইন্ডিয়া। ইন্ডিয়া। এইটা বর্ডার, এটা ক্রস করে যেতে আচ্ছা হয়। আচ্ছা আচ্ছা, এটা বর্ডার। তারাও তোমাদেরকে দেখাই। আমার স্লিং ব্যাগের প্রতি আলাদাই একটা নেশা রয়েছে। এই ব্যাগটা কি সুন্দর লাগছে, দেখ দেখ বাবাই। কত জিজ্ঞাসা, এই ব্যাগটা আমি জিজ্ঞাসা করলাম কত, বলছে এই ব্যাগটা 750। এটা তো আমি কলকাতাতে 200 থেকে 300-এ পেয়ে যাবো ভাই। দাঁড়াও দেখাই নেপালের। ওইটা হলো নেপালের বর্ডার, ওই সাইডটা নেপাল, এই সাইডটা ইন্ডিয়া। এই ব্রেসলেটটা নাকি বলছে 70, এগুলো 20 টাকায় পাওয়া যায় কলকাতায়, 20 থেকে 30 টাকা। কোনো দরকার নেই, ফালতু বাজে। আমি জানি না। আমরা এখন পশুপতি মার্কেটে আছি বললামই, আর এখন যদি আমি মোমো না পেয়েছি, আমি একজনের মাথাটা চিবিয়ে খেয়ে নেবো, কারণ আমি তখন দিয়ে মানে কাল থেকে মোমো মোমো করে যাচ্ছি, আমি আর মোমো পাচ্ছি না। আমার প্রচন্ড পরিমাণে ক্রেভিং হয়েছে মোমো। আই লাভ মোমো, তা আবার পাহাড়ে।
এইটা চকলেটটা হচ্ছে নেপালের ফেমাস চকলেট টোবলেরন। এটার প্রাইস হচ্ছে 200, বাট খেতে সেরা নাকি। তো ট্রাই করবো যখন, তখন তোমাদের বলবো। ফাইনালি দোকানটাতে মোমো পেয়েছি, দেখা যাক। যাই, রোড সাইড মোমো আলাদাই টেস্ট ডাললে। আচ্ছা এটা হচ্ছে এখানের খুব ঝাল লঙ্কা, আচ্ছা, ভিনিগারে ডোবানো। এটা হচ্ছে এখানকার খুব ঝাল লঙ্কা। চলে এসেছে গরম গরম মোমো, চলে এসেছে গরম গরম মোমো। ওয়াও, সাইজটা দেখ। আমরা ফার্স্টে দোকানটাতে মোমো খেলাম, ওখানে আমাদের ভালো লাগেনি। আমরা আরেকটা এসেছি নেপালের কাছে আরেকটা দোকানে মোমো খেতে, তো দেখা যাক এখানে কেমন হয়। এখানকার মোমোটা ভালো, কিন্তু এখানকার চিকেন স্টাফিংটা অনেকটাই কম, তাই জন্য এগুলো বাদ গেছে। এখানে একটা মোমো শুধু বাদ গেছে, আর স্যুপটা ভালো না। ভালো স্যুপটা এখানে অতটা ভালো না। মোমোটা মানে প্রথমবার যখন বাইট করলাম তখন খুব ভালো লাগছিল, কিন্তু 2 প্লেট মোমো খেলাম দুজন মিলে। আর এবার এখান থেকে আর কোথাও দাঁড়াবো না, এবার ডিরেক্ট ডেস্টিনেশনে পৌঁছাবো, কারণ এইবার পৌঁছে ঘুমোতে হবে, তার পারছি না, সরে দিচ্ছি, খুব টায়ার্ড লাগছে। জাস্ট রাস্তাটা দেখো, এখান থেকে আমরা যাচ্ছি আমাদের পরবর্তী ডেস্টিনেশনে। উঁচু নিচু রাস্তা। আমাদের দাদা গাড়ি চালাচ্ছে। ও পুরো গাড়ি হিলছে, হিলারে 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 হিলারে। আমাদের ইন্টারন্যাশনাল ট্রাভেল হয়ে গেছে, এখন কিন্তু আমরা নেপালে রয়েছি। Yes. এইটা মনে হয় পুরোটাই, আমার মনে হচ্ছে পুরোটাই, মানে আমরা এরপর যেখানে স্টে করবো সেটা হচ্ছে নেপালের মধ্যে, মানে এখন আমরা নেপালেতেই রয়েছি। এই দেখো, এই দেখো, ওয়েলকাম টু নেপাল। আমরা কিন্তু নেপাল চলে এসেছি। আমরা আজকে যেখানে স্টে করব এটা নেপালের মধ্যেই, মানে নেপালি। তো এই রিসর্টটার নাম হচ্ছে রুদ্রাস রিসর্ট। প্রপার তোমাদেরকে ভালো করে দেখাচ্ছি ভিউটা। আগে লাগেজগুলো জায়গা মতন রেখে দিই। এই দেখো, এখানে পরিচয় হয়ে গেছে এনার সাথে। हाय, उसका नाम क्या है? लूसी। लूसी, उसका नाम लूसी है। तुम्हारा नाम क्या है? चासुम। चासुम, वाह। कौन क्लास में पढ़ते हो? 5 में पढ़ते हो। सो स्वीट। সো স্কোয়াড, আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছে গেছি। তাই আজকের জন্য ভিডিওটা আমি এখানেই এন্ড করব, কারণ আগামীকালের যে ভিডিওটা তোমরা দেখতে পারবে একদম অন্যরকম, কারণ আমরা কিন্তু রয়েছি অন্য একটা জায়গাতে। তোমাদেরকে তো বললামই যে আমরা রয়েছি নেপালে, বলেই দিয়েছি আমি আমার ভিডিওতে। কিন্তু নেক্সট ভিডিওতে তোমাদেরকে জানাবো যে আমাদের রুমটা কীরকম, পরিবেশটা কীরকম, সবটা কীরকম। জাস্ট ওয়াও, তোমাদের ভীষণ ভালো লাগবে। ইভেন সমস্ত কিছু তোমরা কিন্তু সেই ব্লগে ডিটেলস পেয়ে যাবে। তাহলে আজকের জন্য এইটুকু, দেখা হবে পরবর্তী ভিডিওতে। যদি আজকের ভিডিওটা ভীষণ ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর যারা যারা ডোরিস ডায়েরিতে নতুন তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো। স্যার টাটা, ভীষণ ভালো থেকো, সুস্থ থেকো, সবার সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিওতে।